আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আজ আমরা বিশিষ্ট ইসলামী একজন চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বিভিন্ন সময় তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করে থাকেন। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব। চমৎকার একটি বিষয়, নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। আল্লাহর বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে মানুষের অন্তরে দানা বাঁধে দুশ্চিন্তা, অস্থিরতা, হিংসা, ভয়, লোভ, লালসা ছাড়াও আত্মার অন্যান্য রোগ ব্যাধি। তাই ইসলামে রুগ্ন আত্মার যেমন পরিষেধক আছে, তেমনি সুস্থ এবং সুন্দর জীবনের জন্য আছে খাবারের সুশৃঙ্খল নীতিমালা। মানুষের জীবন গঠনে খাবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট। আর আত্মা ও দেহ রুগ্ন হয়ে উঠলে মানুষ হারিয়ে ফেলে নিজের আসল পরিচয়, জীবন হয়ে ওঠে মরীচিকাময়। ইসলাম মানবতার ধর্ম এবং বিশ্ব মানবতার জন্য একটি অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। তাই ইসলামে সকল ধরনের অ্যাডভাইস রয়েছে। খাদ্য গ্রহণের যে গুরুত্ব, নিরাপদ খাদ্য গ্রহণের, সেটা আমরা আজকের আলোচনা করব। আমরা অনেক সময় দেখা যায় যে ইচ্ছা করে জীবন বিধ্বংসী কিছু জিনিসকে আমরা গ্রহণ করি খাদ্য হিসেবে, যেটা আমাদের শরীরে ক্ষতি সাধন করে, যেমন মাদক, তারপরে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য নষ্টকারী খাদ্য আছে সেগুলো আমরা গ্রহণ করে থাকি। এটা আসলে আমাদের নিজের শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অধিকার আমাদের কারণ নেই। এবং আমরা বিভিন্ন সময় খাদ্যে বিষ মেশাই, ফরমালিন মিশিয়ে দেই। এগুলো করার মাধ্যমে আমরা অন্যকেও মৃত্যুর দিকে ঠেলে দেই। এটা ইসলামে নিষিদ্ধ। তো কিভাবে আমরা খাদ্যকে নিরাপদ রাখবো এবং কিভাবে নিরাপদ খাদ্য আমরা গ্রহণ করব, চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করার জন্য। বিষয়টি ইতোমধ্যে আপনি উল্লেখ করেছেন এবং ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিয়েছেন। ইসলামে নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব। আমরা যদি মূলে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজকের ফয়সালা মহান আল্লাহ তাআলা করেননি। মানে সকলের রিজকের ফয়সালা আল্লাহ তাআলার হাতে। এই যে রিজক ব্যাপক অর্থ বহনকারী একটি শব্দ। খাদ্য এটার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তো খাদ্য নিরাপদ কিভাবে হয়? এখানে নিরাপদ বলতে ওটাই মিন করে যে খাদ্যটা যেভাবে গ্রহণ করা দরকার, এর যে নিয়ম নীতি, মেথোডোলজি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয়তম রসুল রহমাতুল্লিল আলামিন দুইজন আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং এর বাহিরে অন্য যে কোনো কিছু মন গড়া করা, মন গড়া খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়গুলোই আমাদেরকে অনিরাপদ করে তোলে। প্রথমে আমি বিষয়টা বোঝার জন্য একটা নাটিকা থেকে কয়েকটা কথা বলতে চাই। সপ্তাহখানেক আগে আমি একটা বড় প্রোগ্রামে একটা নাটিকা দেখেছিলাম। সেখানে বিষয়টা এরকম যে একজন ব্যবসায়ী
তার খাদ্যদ্রব্য গুদামজাত করে রেখেছে। যখন তখন যে কোনো খাদ্যদ্রব্য তিনি সবার জন্য ওপেন করেন না, মানে কৃত্রিম সংকট, আর্টিফিশিয়াল সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেবে, এটা হলো তার নেশা, পেশা। আর এটা করতে হলে ওই খাদ্যের মধ্যে কিছু ফরমালিন মিশিয়ে দিতে হয়, তা না হলে অনেক দিন ওই খাদ্যটা রাখা যায় না, ওটা পচে যাবে। তো গভীর রাতে সে তার আড়তে গিয়ে ওগুলোতে ফরমালিন মেশানোর জন্য চিন্তা করলো। আর তার যে কর্মচারী ওখানে, ওই 2 কর্মচারী তখন গুদামে ঘুমাচ্ছিল। মালিক গিয়ে খুব কঠিনভাবে ধমক দিল 2 জনকে, রাত কি ঘুমানোর জন্য? তো ওরা ঘুম থেকে উঠে তাদের ব্যবসায়ী মনিবকে সালাম দিয়ে বলল যে স্যার ঘুমাই গেছিলাম। এই ঘুমাবি কেন, রাত কি ঘুমের জন্য? চিন্তা করেন তো রাত কিসের জন্য? ওর 2 কর্মচারী বলছে স্যার রাতে তো ঘুম আসবে, ইচ্ছা না হলেও, মানে আমরা সজাগ থাকতে চাইলেও এটা আল্লাহর বিধান, রাতে আমার ঘুম লাগবে। এই তোদেরকে আমি নিয়োগ দিয়েছি রাতে ঘুমানোর জন্য? নিয়োগ দিয়েছি এগুলোর ভিতরে ফরমালিন মেশানোর জন্য, আর এগুলো তো রাতে করতে হয়, গোপনে করতে হয়, ঘুমাইলে ওই কাজটা করবে কি? তো ওরা বললো তাহলে কি করব? ওই ইনজেকশন, ওর ভিতরে কিছু তরল আগেই উনি পুশ করে রেখেছিলেন, ওটার পাত্রও আছে। ওদেরকে বললেন এই যে 2 জনের হাতে 2টা দিলাম, এগুলো পুশ কর। তার মানে এই ফরমালিনগুলো ওই বস্তাতে, ওই ইয়েতে, ফলে পুশ করলে এগুলো অনেক দিন মানে তাজা থাকবে, ফ্রেশ থাকবে। এবং একটা পর্যায়ে যখন কৃত্রিম সংকট তৈরি হবে, এগুলো পাবে না, তখন ওপেন করে দিয়ে বেশি মূল্যে তারা অন্য মানুষ নিরুপায় হয়ে কিনতে বাধ্য হবে। তখন ওই 2 কর্মচারী বলতেছে আমরা যে ফরমালিন মিশাবো এটা কি আমাদের অন্যায় হবে না? ন্যায় অন্যায়ের তুমি কে? তোমাকে রেখেছি ফরমালিন মিশানোর জন্য রাতে, তোমার কাজ এটা করা, ন্যায় অন্যায় আমি দেখব। এর মধ্যেই ওই রাস্তা দিয়ে 2 জন হুজুর, ইসলামিক স্কলার হেঁটে যাচ্ছিলেন কোথাও। তো 2 হুজুর এসে এখানে দাঁড়ালেন। এখন ব্যবসায়ী তো একটু কাচুমাচু হয়ে গেল, গভীর রাতে হুজুর আপনারা কারা? বললো যে আমরা তো যাচ্ছিলাম কোথাও, আপনাদের কথোপকথন দেখে, কাজকর্ম দেখে একটু দাঁড়ালাম। কি করতে পারে আপনাদের জন্য? না আমাদের জন্য কিছু করতে হবে না, তবে আপনার কি করা দরকার কিছু নসিহা আমরা পেশ করছি। তো 2 হুজুরের ভিতরে একজন বললেন, ভাই আপনি যে কর্মচারীদেরকে এইভাবে অর্ডার করছেন ফরমালিন মিশানোর জন্য, এটা তো হারাম, এটা নিষেধ, ইসলামে এর কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠিনভাবে নিষেধ করেছেন। হাদিস থেকে পেশ করলেন, মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারণার আশ্রয় নেবে সে আমার দলভুক্ত না, আমার উম্মত না, নবীজি স্পষ্ট বলেছেন। সুতরাং এটা আপনারা করতে পারেন না। তখন ব্যবসায়ী আরও ক্ষুব্ধ হয়ে গেল হুজুরদের প্রতিও, যে কেন, আমি কি আপনার কাছে শুনে শুনে এটা শিখবো? আমার কাজ হলো এটা করা। তখন বড় হুজুর বললেন, ওই যে 2য় জন, যে না আপনি এটা করলে পরকালে জবাবদিহিতার ব্যাপার আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার মনটা কি একটু নরম হয় না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় পাবেন না, আপনি জাহান্নামে যাবেন, এতে আপনার মনটা একটু কাঁদে না? তখন এই লোকটা একটা পর্যায়ে বলল যে ঠিক আছে হুজুর আমাকে মাফ করে দিন। তো হুজুর 2 জন বলতেছে যে আমরা মাফ করার কে? আপনি অন্যায় করেছেন, আল্লাহর আইন অমান্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করেছেন, আপনি মাফ চান আল্লাহ তাআলার কাছে। তখন এই লোকটা বলল যে ঠিক আছে আল্লাহ আপনিও মাফ করে দেন, আর হুজুর আপনারাও আমাকে মাফ করে দেন। তো এখন এই যে নাটিকাটা, এখান থেকে আমরা এই সমাজের জন্য এই বিষয়টাকে কেন্দ্র করে কতগুলো দিক নির্দেশনা পাই। প্রথমত মানুষের মন
অনেক কিছুই কল্পনা করে, অনেক কিছু চায়, ভালো মন্দ নির্বিচারে অনেক কিছুই তারা নিজেদের সুবিধা আদায়ের জন্য করতে চায়, করে থাকে। এবং ওটা করতে গিয়ে তখন আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহর ভয়কে তারা মন থেকে দূর করে দেয়। আল্লাহ যে আছেন, তিনি যে হুকুম দেন, তিনি যে নির্দেশ দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো ওই লোকগুলো বেমালুম ভুলে যান। যেমনটা আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও এরকম অসংখ্য নজির, দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের দুঃখ দুর্দশা অবলোকন করতেন। কে ভালো আছে, কে ভালো নেই, কে জীবনটা কিভাবে অতিবাহিত করছে। রাতের বেলাতে ঘুরলে তখন তাদের ঘরের ভিতর থেকে বিভিন্ন কিছুর আভাস পাওয়া যায়। তিনি ঘোরাফেরা করছেন, হঠাৎ গভীর রজনীতে এক মা তার কন্যাকে ডেকে বলছেন, এই আমেনা, আমাদের গাভীটা দহন করে ওই দুধের মধ্যে কিছু পানি মিশাও, সকালবেলা এগুলো বিক্রি করলে আমরা অতিরিক্ত মুনাফা করতে পারবো, টাকা বেশি পাবো। তো কন্যা আমেনা আবার খুব পরহেজগার, মুত্তাকি, তাকওয়া অবলম্বনকারী। কন্যা বলছে, না, দুধের মধ্যে পানি মিশানো এটা তো অপরাধ, এটা তো গুনাহ, এবং খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছেন কেউ খাদ্যদ্রব্যে ভেজাল মেশাতে পারবে না, দুধে পানি মেশাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমি এটা খলিফার নির্দেশ অমান্য করতে পারি না। মা বলছে, খলিফার নির্দেশ তো অমান্য করতে পারো না বুঝলাম, খলিফা কি এখন তোমার কথা শুনছে? আমি যে তোমাকে পানি মিশাইতে বলছি, এই গভীর রজনীতে খলিফা কি শুনছে? তো তুমি মিশাইতে সমস্যাটা কি? খলিফা দেখেও না, শোনেও না। তখন মেয়েটা বলল, মা, খলিফা নির্দেশ দিয়েছেন, খলিফা দেখেন বা না দেখেন, শোনেন বা না শোনেন, আল্লাহ তো আছেন, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো শোনেন, সুতরাং আমি তোমার অর্ডার ক্যারি আউট করতে পারবো না, দুধে পানি মেশাতে পারবো না। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশ দিয়েই ওই গভীর রজনীতে অতিক্রম করছিলেন। তখন তিনি এই কথোপকথন শুনে দাঁড়ালেন, বাহির থেকে সব কিছু শুনতে পেলেন। শোনার পরে তিনি নক করলেন, দরজা কষাঘাত করলেন, কন্যা দরজা খুলে দিল। খলিফা বললেন, আমি তোমাদের সব কথাবার্তা শুনেছি, তোমাদের হয়তো অর্থকষ্ট আছে, এজন্যই পানি মিশিয়ে দুধে তোমরা কিছু টাকা আর্ন করতে চাচ্ছ। না, এর কোনো দরকার নেই, সকালবেলা তোমরা আমার দফতরে আসো, তোমাদের জন্য আমি কিছু খাদ্যদ্রব্য, টাকা পয়সা ইত্যাদির ব্যবস্থা করব। তো কন্যাটা তার মাকে নিয়ে সকালবেলা আসলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কিছু খাবার দাবার দিলেন, অর্থ করে দিলেন। তার চেয়ে বড় পুরস্কার তিনি যেটা দিলেন সেটা হলো যে মাকে বললেন, মা, আপনার মেয়েটা এত সত্যবাদী এবং ইসলামের একনিষ্ঠ অনুসারী, আপনাদের কথোপকথনের ভেতরে আমি ওটা উপলব্ধি করতে পেরেছি। তার এই সততার কারণে, আন্তরিকতার কারণে, আল্লাহ ভীতির কারণে আমি চাই আপনার আপত্তি না থাকলে, সম্মতি থাকলে আমার ছেলের সাথে এই মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার ছেলের বউ হিসেবে, স্ত্রী হিসেবে তাকে বরণ করে নিতে চাই। তাই হয়েছিল। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বিধানগুলো, খাদ্যে ভেজাল হোক বা অসততা অবলম্বন করে কোনো কিছুকে দূষিত করে ফেলা হোক, এমনটা না করে যদি আমরা আমাদের তাকওয়াটাকে এখানে অনুপ্রবিষ্ট করাতে পারি, স্থায়ী করতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা
আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এখানে যদি আমরা তাকওয়াটাকে, আল্লাহ ভীতিটাকে ধারণ করতে পারি, এভাবে পথ চলতে পারি, তাইলে খাদ্যদ্রব্যেও ভেজাল মেশাতে হবে না, দুধে পানি মেশাতে হবে না, আল্লাহর হুকুম মানা হবে, তাকওয়া প্রতিষ্ঠিত হবে, এবং আমরা নিঃসন্দেহে আল্লাহর ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আর যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে এই যে খাদ্যে ভেজাল মেশানো, অনিরাপদ করে তোলা, এবং এতে করে আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু, বীজাণু ইত্যাদি প্রবেশ করে। এর পাশাপাশি আমাদের নিরাপদ খাদ্য, পবিত্র খাদ্য এগুলো গ্রহণ করলে আমাদের মনটাও ভালো থাকে, পবিত্রতার কারণে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, এবং সেটা গ্রহণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে, যেটা হাদিস শরীফে এভাবে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাদ্য এবং পানীয় গ্রহণ করবে তখন তোমরা তোমাদের পাকস্থলীকে 3 ভাগে বিভক্ত করে নাও। প্রথম ভাগ তুমি খাদ্য দিয়ে, সলিড খাবার দিয়ে পূর্ণ করো, সর্বোচ্চ 1/3 অথবা তার চেয়ে কম, এর চেয়ে বেশি না। বাকি 1/3 তুমি পানি, পবিত্র পানি অথবা পানীয় দিয়ে পূর্ণ করো, সর্বোচ্চ 1/3 অথবা তার চেয়ে কম, বেশি না। আর যে 1/3 ফাঁকা থাকবে ওটা ফাঁকা রাখবে কেন? তোমার বাতাস, অক্সিজেন ঢুকে শ্বাস নেওয়ার সময়, তারপরে তুমি বের করে দাও কার্বন ডাইঅক্সাইড, তো নেওয়ার সময় ওটা তো এখানে ঢুকে, তো তুমি যদি একেবারে আকণ্ঠ খেয়ে পান করে সব ভরে ফেলো, তোমার ওটা বের হয়ে যায় দশা, তখন তো তোমার নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, ওটা নিতে গেলে এটা বের হয়ে যাবে। এতে তোমার হার্টে ওটার একটা ধাক্কা লাগবে, প্রেশার ক্রিয়েট হবে, এতে করে ইনডাইজেশন হবে, বদহজম হবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। এবং এত খাবারের কারণে, রিচ ফুডের কারণে তোমার শরীরে ওই যে কোলেস্টেরল, চর্বি, মেদ জমবে, এতে করে তোমার শিরা, উপশিরা এগুলো সরু হয়ে যাবে চর্বি জমার ফলে। চর্বির ভিতরে কতগুলো, এই যে আপনি দেখবেন লিপিড প্রোফাইল, মেডিকেল সায়েন্স যেটা বলে, আপনার যখন ওই রকম সমস্যা হয় বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে তখন টেস্ট করতে বলবেন, এটা টেস্ট করেন, ওটা টেস্ট করেন, লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল টেস্ট করে ওখানে কোলেস্টেরলের 3টা বিষয় আছে, একটা হলো HDL, আরেকটা LDL, আরেকটা TDL, তারপরে আছে TG। তো আমি মেডিকেল সায়েন্স পড়াশোনা কিছু করেছি, MBBS আমি কিছুদিন পড়াশোনা করেছিলাম, সুতরাং এগুলো আমি ওই বিদ্যা থেকে নির্ভুলভাবে বলছি। তো সেখানে যেটা হলো আপনি দেখবেন ওখানে TGটা অনেক বেড়ে যায়, LDL যেটা খারাপ কোলেস্টেরল, ওটা যখন বেশি হয় তখন আপনার শরীর অসুস্থ হয়ে পড়ে, HDL কম হলে শরীর অসুস্থ হয়ে পড়ে, তখন ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে, এতে করে TGটা স্বাভাবিক চলে আসে, HDLটা বেড়ে যায়, LDLটা কমে যায়, টোটাল কোলেস্টেরলটার সাথে TGর একটা রেশিও আছে, ওই রেশিওটা যখন বিফিটিং হয়, মানানসই হয়, তখন আপনি সুস্থ হন। তো ওই যে কোলেস্টেরল জমে যায় তখন আপনার শিরা, উপশিরাতে এমনভাবে জমাট হয়ে যায় রক্ত স্মুথলি রান করতে পারে না। আর রক্ত যখন আপনার হার্ট থেকে বিশুদ্ধ রক্তগুলো উপরের দিকে একেবারে ব্রেন পর্যন্ত, নিচের দিকে পায়ের একেবারে আঙ্গুল পর্যন্ত, হাতের আঙ্গুল পর্যন্ত যায়, তখন আপনি সতেজ থাকেন। যখনই ওই যে কোলেস্টেরলের কারণে ওইগুলো শিরাগুলো সরু হয়ে যায় বা মেদ জমে যায়, তখন ওইগুলো ভালোভাবে বইতে পারে না, বাধাগ্রস্ত হয়, তখনই অনেক সময় হার্ট অ্যাটাক হয়। আর ওই হার্ট অ্যাটাক হওয়ার কারণে ব্লাড যখন ব্রেনে যেতে না পারে তখন একটা পর্যায়ে ব্রেন স্ট্রোক হয়, তখন অনেক সময় যে ব্লক
তৈরি হয়, ডাক্তাররা বলে ওটার মধ্যে রিং পড়াইতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এই যে এতগুলো কথা বললাম, তার মূলে আমাদের নিরাপদ খাদ্যের একটা বড় ভূমিকা আছে। ওইটাই আমি 1-2 মিনিটে কথাটা বলি। সেটা হলো যে নিরাপদ খাদ্য মানে যতটুকুন প্রয়োজন পবিত্র খাদ্য, এতে করে আপনার শরীর সতেজ থাকবে এবং আপনার অতিরিক্ত গ্রহণ না করার ফলে মেদ ভুঁড়ি আপনার জমবে না, আপনার কোলেস্টেরল জমা হবে না, আপনার ব্লাড স্মুথলি রান করতে পারবে। সুতরাং আপনি হবেন সুস্থ সতেজ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসের ভাষায় বলেছেন, তোমাদের এই বাম স্তনের নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে, যখন ওটা পবিত্র থাকবে, সতেজ থাকবে, তখন তোমার গোটা বডিটা, দেহটাই সতেজ, সুস্থ, স্বাভাবিক। ওটা যখন অপবিত্র, ওটা যখন মলিন হয়ে যাবে, কর্দমাক্ত হয়ে যাবে, তখন তোমার গোটা দেহটাই অসুস্থ হয়ে যাবে। সুতরাং নবীজি বললেন, তোমরা কি জানো ওটা কি? সাহাবা ইকরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সতর্ক হও, ওটা হচ্ছে কলব। তার মানে ওটা সতেজ, সব সতেজ, বডি সতেজ, ওটা পবিত্র, বডি পবিত্র। আর এই কলবের সাথেই, যেটা হার্ট, কলব, ওটার সাথেই এই যে পবিত্র রক্ত প্রবাহিত হয়। সুতরাং নিরাপদ খাদ্য, পরিমিত খাবার খেলে আপনার দৈহিক পুষ্টির সাথে, সুস্থতার সাথে ওই যে আত্মিক রুহানিয়াত, স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট, ওটাও হয়। তার মানে সব দিক থেকে আপনি শারীরিক, মানসিক, আত্মিক সর্ব অবস্থায় এমন সতেজ, পবিত্র থাকবেন যাতে করে আল্লাহ রব্বুল আলামিনও আপনাকে ভালোবাসবেন, আল্লাহর রসুলও ভালোবাসবেন এবং পরকালে জান্নাত আপনার ঠিকানা। সুতরাং নিরাপদ খাদ্যদ্রব্যের কোনো বিকল্প নেই, ওটাকে দূষিত করা যাবে না, ফরমালিন মুক্ত রাখতে হবে, ফরমালিন যুক্ত করা যাবে না এবং প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, কৃত্রিম সংকট তৈরি করা যাবে না, তাহলে মানুষ ওইগুলো থেকে বঞ্চিত হবে। আর এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহর রসুল বললেন, মান গাশা ফালাইসা মিন্না, যারা এই ধরনের প্রতারণার আশ্রয় নেয় ওরা আমার উম্মত না, আর আমার যারা উম্মত না তারা জান্নাতি হতে পারে না, জাহান্নাম তাদের ঠিকানা। আল্লাহ আমাদের হেফাজত করুন। দর্শক, খাদ্য, নিরাপদ খাদ্য আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষজ্ঞরা বলেছেন যে দূষিত খাবার মানবদেহে প্রায় 200-র বেশি রোগের সৃষ্টি করে, যার মধ্যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, তারপরে স্ট্রোক, উচ্চ রক্তচাপ, তারপরে শ্বাসকষ্ট, ক্যান্সার, কিডনি রোগ সহ প্রায় 41% অসুস্থতা রয়েছে এই খাবারের মধ্যে, ফরমালিনযুক্ত এবং রাসায়নিক মেশানো খাবার খেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর প্রায় 60 কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়। এ কারণে প্রতি বছর মারা যায় 4,42,000 মানুষ। এছাড়া প্রতি 5 বছরের চেয়ে কম বয়সী শিশুদের 43%ই খাবারজনিত রোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রতি বছর প্রাণ হারায় 1,25,000 শিশু। বৈশ্বিকভাবেই নয়, শুধু সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। আমরা এই খাবার মানে বিশুদ্ধ খাবারটা আমরা কম পাই। তো এই যে খাবার, আমরা মনে করি যে আমি তো আমার বাচ্চার জন্য আমি তো যে বিষ মেশাচ্ছি না। দেখা যায় আমি মাছের ব্যবসা করি, আমি মাছের ভিতরে কেমিক্যাল মিশালাম, এই কেমিক্যাল মিশিয়ে সারাদিন বেচা বিক্রি করে আমি মাছ বাড়িতে নিয়ে গেলাম না, যাওয়ার সময় সবজি কিনে নিয়ে গেলাম। ওই আরেকজনে সে কি করছে, সারাদিন সবজি বিক্রি করেছে, সবজির ভিতরে রাসায়নিক দিয়েছে। সে আবার কি করেছে, সে সবজি বাড়িতে নেয় না, যাওয়ার সময় মাছ নিয়ে বাড়িতে গেছে। আবার আরেকজনে সে ফলের ব্যবসা করে, সে ফলে ফরমালিন দিয়ে সে ফল নিল না, সে আবার মাছ এবং সবজি নিয়ে গেল। অর্থাৎ আমি আরেকজনের জন্য ফরমালিন দিচ্ছি, আরেকজন আমার জন্য ফরমালিন দিচ্ছে, মানে ঘুরে ফিরে সবার মানে ব্যাগেই ফরমালিন যুক্ত খাবার যাচ্ছে। তো এই জন্যে এই যে ফরমালিন, এটাকে না বলতে হবে, এবং ভেজাল, ফরমালিন না শুধু ভেজাল, সকল ধরনের ভেজাল করতে হবে,
আমাদের না বলতে হবে ভেজালকে। আর আমাদের যেটি করতে হবে যে জীবনের জন্য পবিত্রতম খাবার আমাদের গ্রহণ করতে হবে। অপবিত্র খাবার আমরা কখনোই গ্রহণ করব না, সেটা আমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা হালাল এবং উত্তম রিজিক আহরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। সূরা বাকারা। ইসলামের নোংরা অপবিত্র বস্তু খাওয়া হারাম, এমনকি যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তাও নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা জবেহকালে আল্লাহ ছাড়া অন্যের নামে উচ্চারণ করে জবে করা হয়েছে। অথবা কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা এই যে প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো প্রকার উপকার নেই, যেমন বিষ, মদ, খড়কুটা, খাদ্যদ্রব্য, মাদকদ্রব্য, তামাক, ধূমপান এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য, এগুলো গ্রহণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এগুলো খাওয়া। এরপরে খাদ্যে ভেজাল মেশানো, এটা অনেক বড় পাপ, যেটা আমরা আলোচনা করেছি। নবীজি বলেছেন, ক্ষতিগ্রস্ত হয়েও না এবং কারো ক্ষতি করো না। এরপরে আমরা অপচয় করি অনেক সময় খাদ্য, এটা অপচয় করা যাবে না। আল্লাহ বলেছেন, তোমরা খাও এবং পান করো, অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খাদ্যে যারা ভেজাল দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে যারা ভেজাল দেয় তাদের ব্যাপারে একবার খাদ্যের স্তূপের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, যাওয়ার সময় ভেতরে হাত ঢুকিয়ে ভেজাল অনুভব করলেন। খাদ্যের মালিকের কাছে কারণ জানতে চাইল, সে বলল বৃষ্টির পানি লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভেজালগুলো উপরে রাখতে পারলে না, ভেজালগুলো কি উপরে রাখতে পারলে না, যাতে মানুষ ধোঁকা না খায়, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে এক ব্যক্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর, তিনি বলেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন তাকে ক্রয় বিক্রয়ে ধোঁকা দেওয়া হয়। তখন তিনি বললেন, তুমি ক্রয় বিক্রয় করবে তখন বলে নেবে যে কোনো প্রকার ধোঁকা এবং প্রতারণা করা যাবে না। তাকে ক্রয় বিক্রয় ধোঁকা দেওয়া হয়, তখন তিনি বললেন যে যখন তুমি ক্রয় বিক্রয় করবে তখন বলে নেবে যে কোনো প্রকার ধোঁকা এবং প্রতারণা করা যাবে না। মুসলিম শরীফের হাদিস। আমরা সবসময় নবীজির সুন্নাহর অনুসরণ করব বেচা কেনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। আধুনিক বিজ্ঞান সুস্থ এবং সুন্দর জীবনে যেসব নির্দেশনা দিচ্ছে, ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য তার চেয়ে উত্তম আদর্শ রেখে গেছেন। ইসলামে নবীজির নির্দেশিত খাবার গ্রহণের পন্থা একজন মানুষের সুস্থ সবল থাকার জন্য অত্যন্ত কার্যকর। খাবার নির্বাচন এবং গ্রহণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেসব সুন্নাহ রয়েছে তা সুস্থতা এবং নিরাপদ খাদ্যের জন্য সর্বাধিক উপযোগী এবং কল্যাণকর। এজন্য আমরা সবসময় নিরাপদ খাদ্য গ্রহণ করার চেষ্টা করব এবং নিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে আমাদের জন্য সুস্থতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম মানুষকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। যে প্রশ্ন করা হবে তা হলো যে আমি কি তোমার শরীর সুস্থ রাখিনি, তোমাকে শীতল পানি পান করাইনি, অর্থাৎ এর শুকরিয়া হিসেবে তুমি কি আমল করেছো। তিরমিজি শরীফ। সুতরাং সুস্থতা যত বড় নিয়ামত, এটার মূল্যায়নও তত বেশি জরুরি। তাই আমাদের কর্তব্য হলো ইসলামের শেখানো পদ্ধতিতে আহার গ্রহণ করা, শরীরকে সুস্থ রাখা এবং সুস্থতা স্থায়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এরপর সুস্থতা সহ সব নিয়ামতের শুকরিয়া আদায় করা, আর খাদ্যপণ্যে ভেজাল না দেওয়া। এবং আমাদের এই খাদ্যপণ্যে ভেজালটার ব্যাপারে আমরা সবাই এটার ব্যাপারে একটি গণ আন্দোলন করে তোলা, যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ভেজাল বিক্রি করা যাবে না। আমাদের দেখা যায় যে মানে হাসপাতালে গেলে ভিড়, ফার্মেসিতে গেলে ভিড়, আমাদের কোনো টেস্টে গেলে টেস্টের যন্ত্রের কাছে ভিড়। কেন? এগুলো আসলে আমাদের খাদ্য গ্রহণের কারণেই, আমাদের যেটাই আমরা আগে বলেছি যে এত রোগ, এগুলো বেশি ভেজাল খাদ্য খাওয়ার কারণেই ছড়ায়। অনেক দেশ আছে সেখানে ভেজাল কি জিনিস সেটা চিনেই না তারা। যদি বলা হয় যে আমাকে খাঁটি জিনিস দিন অথবা ভেজাল মুক্তি দিন, তখন তারা মানে অবাক হয়, ভেজাল কি, খাঁটি কি, এটা তারা বুঝতে পারে না। তো এই জন্যে আমরাও ভেজাল জিনিস থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।
চলুন আমরা মোহতারামের কাছ থেকে তার শেষ মন্তব্য নিচ্ছি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। জি মোহতারাম। জি, শেষ পর্যায়ে আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরেকটা ঘটনা খুব সংক্ষেপে বলতে চাই, এর সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। তিনি যখন খলিফা হিসেবে নমিনেটেড হলেন, তখন তার এবং তার পরিবারের সদস্যদের ট্রিটমেন্টের জন্য পারস্য থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন 7 সদস্য বিশিষ্ট একটা মেডিকেল বোর্ড আসলেন মদিনাতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে অবস্থান করবেন, তার এবং তার পরিবারের সদস্যদের ট্রিটমেন্ট করবেন যা দরকার হয়। তো মেডিকেল বোর্ডের সদস্যরা একেবারে কাছাকাছি আসার পরে এখন খলিফার দরবার চেনেন না, কাউকে জিজ্ঞেস করে চিনতে হবে, কাউকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ দেখতে পেলেন গাছের নিচে এক ভদ্রলোক শুয়ে আছেন ছায়াতে, এবং ইটকে বালিশ বানিয়ে তিনি রেস্ট নিচ্ছেন। তো মেডিকেল বোর্ডের সদস্যরা জিজ্ঞেস করলেন, আমরা খলিফার দরবারে যাব, আপনি কি আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবেন? তিনি তখন দেখলেন যে রাস্তা তো 2 রকম, আর এরা তো জানে না আমি নিজেই ওমর ইবনুল খাত্তাব, সুতরাং এদেরকে এমন রাস্তা দেখাতে হবে আমি যাতে তাদের আগে দরবারে যে পৌঁছতে পারি। তো রাস্তা আপনি দেখবেন গ্রামে বলা হয় পাতাল্লা রাস্তা, দ্যাট ইজ ওই যে জমির উপর দিয়ে আইল দিয়ে ওইভাবে দ্রুত চলে যেতে পারে। আর যেগুলো হলো সদর রাস্তা, এগুলো একটু ঘুরে ফিরে বড় রাস্তা। তো এদেরকে মেহমানদেরকে ওইভাবে ওই রাস্তা দেখিয়ে দিলেন, যেতে সময় লাগবে, আর উনি একেবারে জমির উপর দিয়ে আইল দিয়া পাতাল্লা রাস্তা দিয়ে দ্রুত চলে গেলেন। তো লোকগুলো গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন যে গাছতলার যে লোকটা এই যে ইটকে বালিশ বানিয়ে গাছের ছায়ায় একটা গেঞ্জি গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, রেস্ট নিচ্ছেন, যাকে জিজ্ঞেস করলাম ওই লোকটার মতোই তো দেখা যায়। তো এরা একজন আরেকজনের দিকে আর চোখে তাকায় আর চোখে চোখে মত বিনিময় করে, উনিই তিনি। ওমর ইবনুল খাত্তাব সবগুলো অবজার্ভ করলেন, অবজার্ভ করার পরে হাসলেন। তোমরা কি বলছো? ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটাই আমি তোমাদের খলিফা খাদেম। তখন এরা বলল যে মহামান্য খলিফা, আমরা তো আপনার ট্রিটমেন্টের জন্য, আপনার পরিবারের সদস্যদের ট্রিটমেন্টের জন্য এসেছি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে চেম্বার দিয়ে দিলাম, বসবাসের জায়গা দিয়ে দিলাম, এখানে থাকো, যখন ট্রিটমেন্টের দরকার হয় করবে। 10 বছর তারা অবস্থান করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যদেরকে মোটামুটি একটা প্যারাসিটামল খাওয়ানোর মতো অসুস্থতা তাদের ভিতরে তারা লক্ষ্য করলেন না। তখন তো প্যারাসিটামল ছিল না, কিন্তু এরকম নর্মাল মেডিসিন তো ছিল। তো ওইরকম তখন তারা জিজ্ঞেস করলো যে হুজুর, আমরা আসলাম আপনাদের ট্রিটমেন্টের জন্য, কিন্তু ট্রিটমেন্টের তো সুযোগ পেলাম না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করার জন্য, খাবার দাবার গ্রহণ করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, নবীজির কোনো উম্মত যদি ওটা মেনে চলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না, এবং তারা কখনো প্যারাসিটামল গ্রহণ করে না। এবং এটার বাস্তব প্রমাণ আমি ওমর ইবনুল খাত্তাব এবং আমার পরিবারের সদস্যরা। তার মানে কি, তারা ওই যে নিরাপদ খাদ্য, পবিত্র খাদ্য, যতটুকুন প্রয়োজন যে মুহূর্তে, ততটুকুনের বেশি তারা অতিরিক্ত গ্রহণ করতেন না। সর্বশেষ যে কথাটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তো হযরত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, জান্নাতুল মুআল্লায় তাকে রেখে তিনি হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়। তখন মদিনাতে গিয়ে যখন মাঝে মধ্যে তার পরিবারের
উম্মুল মুমিনিনরা উম্মাহাতুল মুমিনিনরা যখন উন্নত মানের খাবার দাবার তৈরি করতেন, রান্না করতেন, তখন নবীজি বলতেন, আয়েশা আজকে তরকারি একটু বাড়িয়ে দিও, ঝোল বাড়িয়ে দিও, ইত্যাদি ইত্যাদি। একেবারে শেষ প্রান্তে তখন আয়েশা সিদ্দিকা বলতেন যে কেন? নবীজি বলতেন যে আমার খাদিজা নেই, কিন্তু তার বান্ধবীরা আছে, ওদেরকে উন্নত মানের খাবারগুলো আমি পরিবেশন করব। এক নাম্বার 2, নবীজি বলতেন যে যদি তোমরা 2 জনের খাবার তৈরি করো, এর ভিতরে যদি 1 জন অথবা 2 জন মেহমান অথবা যে খাবার খায় নাই এখনো এরকম লোক এসে উপস্থিত হয়, তখন 2 জনের খাবারটা ওই 3 জন বা 4 জনে ভাগ করে খাবে, এবং 1 জন মানুষের জন্য 2-4 লোকমার বেশি খাবারের প্রয়োজন হয় না সুস্থ থাকার জন্য। তার মানে এই যে দিক নির্দেশনা নবীজি দিলেন, তার আগে যেটা বললাম ওই যে পাকস্থলীকে 3 ভাগ করো, এই করো ওই করো, এই বিষয়গুলো মেনে চললে, পবিত্রতা বজায় রাখলে তখনও মানুষ অসুস্থ হয় না। সুতরাং নিরাপদ, নির্ভেজাল, পবিত্র খাবারের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. رب العالمين, আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, মরুভূমির মালিক, সাগরের মালিক, পাহাড়ের মালিক, বনের মালিক, সমস্ত কিছুর মালিক। আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। জেনে না জেনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব করে দিয়েন আল্লাহ। মৃত্যুর আগে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। মৃত্যুর পর জান্নাতে স্থায়ীভাবে একটু বসবাসের জায়গা করে দিয়েন। জাহান্নামকে আমাদের জন্য হারাম করে দিয়েন। রব্বুল আলামিন, আমাদের জীবন থেকে অভাব অনটন আপনি দূর করে দিয়েন। অভাব অনটন বয়ে বেড়ানোর শক্তি আমাদের নেই। রব্বুল আলামিন, আপনি সমস্ত অভাব অনটন বয়ে বেড়ানোর শক্তি আমাদেরকে দান করুন। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন। দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য বসুন্ধরা গ্রুপ যে কাজ করছে আল্লাহ, এই কাজ করার জন্য আরো আল্লাহ আপনি সামর্থ্য বাড়িয়ে দিন। আরো রব্বুল আলামিন তৌফিক বাড়িয়ে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।